আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার চ্যানেল তিন্নি ঘরকন্নার থেকে ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর এটা আসলে ব্লগ না, আম্মুর কাছে ছোট্ট একটি রেসিপিও না, আসলে আম্মুর কাছে খেতে চেয়েছিলাম। মানে সেয়াই পিঠা, আমাদের বরিশালের ভাষায় সেয়াই পিঠা বলে। আর এটা একটা ফানি নাম আছে, সেটা হচ্ছে নাকডলা পিঠা বলে। অনেকেই নাকি নাকডলে সাথে সাথে পিঠাও বানায় আর কি, যেভাবে এটা আর কি বানানো হয়। তো যাই হোক, একদিনের জন্য গিয়েছিলাম বাসায়। তো আম্মু রাতের বেলা পিঠাটা বানায় আমার জন্য। তো মামে বিলে পিঠা বানাচ্ছিলাম। তো পিঠা বানানো শেষ, এখন রান্নার প্রসেসিং চলছে। এখানে আম্মু প্রায় 1.5 লিটার দুধ দিয়ে দিয়েছে, লিকুইড দুধ। আর এর সাথে কিছু গুঁড়ো দুধও আম্মু দিয়েছে একটু, মানে দুধ যত বেশি পিঠা তত বেশি মজা আসলে। তো এতক্ষণ বসে মামে পিঠা বানালাম। এখন আমি আর আম্মুই চলে আসলাম রান্না করতে। আম্মুই রান্না করবে, আমি নাড়ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই পিঠাটা আমার খুব বেশি পছন্দ, তবে সেটা শুধুমাত্র আমার আম্মুর হাতের। মানে আম্মু যেভাবেই রান্না করুক না কেন, আমার কাছে খুব বেশি ভালো লাগে এই পিঠাটা। আর তাছাড়া এই পিঠাটা আমি গুড় দিয়ে খাই না, নারকেল দিয়েও খাই না। শুধু দুধ চিনি দিয়ে রান্না করলে সেটাই একমাত্র আমার কাছে বেশি ভালো লাগে। আর হ্যাঁ, সেটা হতে হবে আমার আম্মুর হাতে। তো এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি, গরম মশলা। তো যাই হোক, আম্মুর কাছে খেতে চেয়েছিলাম, তো যার কারণে আম্মু বলল আজকে বানাবে। তো আমি আর আম্মু মিলেই বানালাম। কালকে আবার চলে যাব আমি বাসায়, তো সময় নেই। একটু সময়ের জন্য আসছিলাম, একটু কাজ ছিল সেজন্য। তো একটু আম্মু গুঁড়া দুধ দিয়ে দিল। তো আসলে আম্মুর সাথে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় ভালো কিছু মুহূর্ত, মানে ভালো কিছু সময়, তাহলে তার কোনো কথাই নাই। তো যাই হোক, পিঠাটা বানাবো, কখন খাবো সেটাই অপেক্ষায় ছিলাম, কারণ অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল। তো দুধ হয়ে গেছে। তো আম্মু এখন পিঠা দিয়ে দিবে, পিঠাগুলো আম্মু একদিকে পিঠা দিবে আর আমি একদিকে একভাবে নাড়তে থাকবো, নয়তো দলা পাকিয়ে যাবে পিঠাগুলো। তো আম্মু পিঠাগুলো দিচ্ছে অল্প অল্প করে, আর আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, নাহলে দলা পাকিয়ে যাবে। আর আমার বাসার পাশেই গরুর হাট বসছে, বিশাল গরুর হাট। তো ভয়েসের মধ্যে সেখানে কিছু সাউন্ড চলে আসবে। দিনরাত 24 ঘন্টাই হাটের শব্দ পাওয়া যায়, আসলে মাইকিং হয়। তো কিছু করার নেই, এই কয়দিন এরকমই চলবে। তো এদিকে আম্মু পিঠা দিচ্ছে আর আমি নাড়ছিলাম, দলা পাকায় না যায়। তো আর বেশি সময় লাগবে না, হয়তো বা 5-7 মিনিট লাগবে। দুধটা আসলে মেন হচ্ছে দুধটা গরম হওয়া। তো আম্মু এর মধ্যে দুধ, চিনি, পরিমাণ মতো লবণ, অনেকে হয়তো মিষ্টি খাবারে লবণ দেন না, কিন্তু আমরা দেই। তো আহামরিও দেয়নি, সামান্য একটু লবণ দিয়েছে আম্মু। আর চিনি দিয়েছে আমাদের স্বাদ মতো, কারণ আমরা মিষ্টি কম খাই, বেশি একটা মিষ্টি খাই না। আর দিয়েছে গরম মশলা আর দুধ। তো বাড়তি আর কিছুই নেই, অল্প কিছু মানে জিনিস দিয়েই পিঠাটা তৈরি করা যায়। সাধারণত আমি নারকেল আর গুড় দিয়ে যে পিঠাটা তৈরি হয়, এই যে পিঠাটা, সেটা আমি খাই না। আমি শুধু দুধ আর চিনি দিয়ে যেটা রান্না করে আমার আম্মু, সেটা খাই। তো আম্মুর পিঠা দেওয়া শেষ, আর 2-4 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবো। এটা হতে বেশি সময় লাগে না। তো অপেক্ষায় আছে আমি কখন খাবো, আর আম্মু অপেক্ষায় আছে কখন আমাকে খাওয়াবে। আসলে এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টা-2:30 বাজে। সাইফি ঘুমালো কিছুক্ষণ আগে, তো ওকে ঘুম পাড়িয়ে ভয়েস দিচ্ছি। পিঠা হয়ে গেছে, খেতে বসে গেছি। তো কেমন হয়েছে আমাদের পিঠা দেখতে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি পিঠা খাই, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।